আপনি কি জানেন কলকাতার অদূরেই নদীর নিচে রয়েছে হীরের খনি? খুঁজলে তা পাওয়া যেতে পারে কলকাতা থেকে 300-400 কিলোমিটারের মধ্যেই। চলুন জেনে নেওয়া যাক সেই তথ্য। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের অনেক নদী থেকেই নাকি মিলতে পারে হীরে। ইতিহাসের পাতাতেও লেখা রয়েছে এমন তথ্য। ঝাড়খণ্ডের নদ নদীতে হীরে পাওয়া যায়, তার ভিত্তিতেই সে রাজ্যের নদীতে শুরু হতে চলেছে হীরের খোঁজ। কেন্দ্রীয় সরকারের খনি মন্ত্রক এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। ঝাড়খণ্ডের রাঁচি এবং পালামৌ উপদ্বীপ জেলার অনেক নদীর পলিতে হীরে পাওয়া যেতে পারে। আশা এমনই। 2019 সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই পরিকল্পনা করেছিল। এজন্য নির্ভর করা হয়েছে নানা বইয়ের উপর। জানা গিয়েছে তার মধ্যে যেমন রয়েছে জাহাঙ্গীরনামা, তেমনই রয়েছে 1917 সাল পর্যন্ত লিখিত কয়েক ডজন বিশ্ববিখ্যাত লেখকের বইও। ঝাড়খণ্ডের ডায়মন্ড রিভারের মানচিত্র ও অন্য তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়াও ফরাসি পর্যটক জেভি ট্রাভানিয়ারের ইন্ডিয়া ট্রাভেল বুকে প্রকাশিত মানচিত্র অনুসারে ছোটনাগপুরের হীরক নদীর কাছেও অনুসন্ধান করা হবে। ঝাড়খণ্ডে রয়েছে হীরের ভাণ্ডার, এমনই লিখেছেন প্রায় 20 জন বিশ্ববিখ্যাত লেখক। বিনোবা ভাবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর চন্দন কুমার জানান, রাঁচিতে অবস্থিত ভূতাত্ত্বিক সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা বৈঠক করেন। তারপর কেন্দ্রীয় খনি মন্ত্রকের সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ডে হীরের খোঁজ শুরু হবে। প্রকল্পটি নিয়ে আধিকারিকদের সঙ্গেও আলোচনা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন হীরে সন্ধানের কাজ চলছে। জাহাঙ্গীরনামা ছাড়াও ঝাড়খণ্ডের নদীতে হীরার অস্তিত্ব সম্পর্কে জানা গিয়েছে 20 জন বিশ্ববিখ্যাত লেখকের রচনা থেকে। বিশেষ করে কোয়েল ও শঙ্কা নদী নিয়ে সমীক্ষা করা হবে। নদীর তীরবর্তী স্থান যেখানে মাটি থেকে পোকামাকড়, মথ, মাছি এবং উইপোকা পাওয়া যায়, সেগুলি হীরে পাওয়ার আদর্শ জায়গা হিসেবে মনে করা হচ্ছে। এছাড়া অন্য খনিজ যেখানে ব্যাপক হারে উত্তোলন করা হয়, সেখানেও সমীক্ষা চালানো হবে বলে জানানো হয়েছে। এমনই রয়েছে তথ্যসূত্রের খবর। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।